যদি রাসূল বলে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যতটুকু আমাদের জন্য রব ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যতটুকু আমাদের জন্য আল্লাহ রাসূলকে রহমত করে পাঠিয়েছেন। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, আরশ থাকবে, কুরসি থাকবে, লৌহ থাকবে, কলম থাকবে, দুনিয়া থাকবে, সব কিছু থাকবে, ততদিন আল্লাহ থাকবে। যতদিন আল্লাহ আছে, আসমান জমিন সব কিছু আছে, ততদিন রাসূলের রহমত আছে, রাসূলও আছে। জয় বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মিলাদ, আমরা অফাত দিবস কিলে পালন করতাম বলি। আমাদের কি ভূতে পাইছে? আমাদের কি ভূতে পাইছে? নবী গিয়েছেন, এটা আমাদের জন্য কোনো দুঃখ নয়। কারণ রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। আমার হায়াত যেরকম তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে ওহাবীর বাচ্চারা শুধুমাত্র এগুলা বলে, যারা মিলাদুন নবী উদযাপন করে তাদেরকে মিলাদুন নবীর পথ থেকে সরানোর জন্য এই সমস্ত উল্টাপাল্টা যুক্তি ব্যবহার করে, ঠিক কিনা? আপনারা বলুন, এই মিলাদুন নবীর বিরোধী তো যেদিন রাসূল আগমন করেছেন 1500 বছর আগে, সেদিন থেকে বিরোধী শুরু হয়েছে, ঠিক কিনা? সেদিন সর্বপ্রথম রাসূলের মিলাদুন নবীতে বেজার হয়েছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি এখন একটা না কোটি কোটি? তার উত্তরসূরি কি আছে না? আরো জোরে বলুন না, আছে না? আছে। এই জন্য প্রথমে বলেছিলাম কিছু মানুষ শয়তান আছে, কিছু জিন শয়তান আছে, ঠিক কিনা? জিন শয়তান তান সহজে বাঁচা সহজ, মানুষ শয়তানের তান বাঁচা বড় কঠিন। মানুষ শয়তান বড় শয়তান, ঠিক কিনা? শয়তান তো আপনাকে ধোকা দেয়। আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যখন মুত্তাকিন হয়ে যান, আপনি যখন আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি যখন আল্লাহ রাসূল মুখী হয়ে যান, তখন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। চেষ্টা কিন্তু করে, কিন্তু আপনি যদি মজবুত থাকেন শয়তান ধোঁকা দিতে পারে না। কিন্তু যারা মানুষ শয়তান, ওয়াহাবি, জামাতি, খারজি, লামাজাবি, ওরা কিন্তু বড় মারাত্মক। আজকে স্বাধীন সোনার বাংলাদেশ অল পৃথিবীতে সাধারণ মুসলমানদের ঈমানকে তারা লুট করে নিয়ে যাচ্ছে, মানুষকে গোমরাহ করছে, বরবাদ করে দিচ্ছে, ঠিক আছে? এই জন্য জিন শয়তান থেকে যেমনি ভাবে আল্লাহর কাছে ফানা চাইবেন, তেমনি ভাবে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফানা চাইবেন। কারণ এই যে আপনার এই জীবনটা, এই জীবনের অনেক দাম রয়েছে, এই জীবনের অনেক মূল্য রয়েছে। এই জীবনে আপনি কত আমল করলেন, নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, কিন্তু আল্লাহ না করো যদি কোনো না কোনো শয়তান যদি আপনার ঈমানকে নষ্ট করে দেয়, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনার দুনিয়াও বরবাদ হবে, আপনার আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য সচেতন থাকতে হবে, কোন দুশমন রাসূল যাতে আমাদের ঈমানকে লুট করতে না পারে, ঠিক কিনা? আল্লাহ যাতে আমাদের সকলের ঈমান ও আমলকে যাতে আল্লাহ হেফাজত করে। আরো জোরে বলুন না আমিন। গভীর মনোযোগ। এই মিলাদুন নবী শুধু আমরা করি তা না, মিলাদুন নবীর উদযাপন যুগে 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 হয়েছে। শুধু বাইরে আমার যে নবীর মিলাদুন নবী আমরা পালন করছি, খুব নবী নিজেই নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন। শুধু নবী করেন নাই, নবীর সব সাহাবায়ে কেরাম নবীজির মিলাদুন নবীর ফজিলত বর্ণনা করেছেন, নবীজির মিলাদুন নবীর ফজিলত বয়ান দিয়েছেন, আগমন বৃত্তান্ত বয়ান দিয়েছেন। সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, রাসূলও খুশি হয়েছেন। শুধু খুশি হননি, আল্লাহর নবী খুশি হয়ে জান্নাতের ডিগলা দিয়েছে। আল্লামা ইমাম ইবনে হাজার হায়তামি
মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নি'মাতুল কুবরা আলাল আলামের মধ্যে তিনি উল্লেখ করেন, যিনি এখন থেকে 1200 বছর আগে এসেছিলেন, যিনি মক্কাতুল মুআজ্জামা শরীফের ইমাম ছিলেন, যিনি মদিনাতুল মুনাওয়ারা রাসূলের পাকের মসজিদের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ, যিনি দুই হারামের ইমাম ছিলেন, মক্কা এবং মদিনার ইমাম ছিলেন, আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা আন-নি'মাতুল কুবরা শুধু সাহাবায়ে কেরাম রাসূল মিলাদুন নবী উদযাপন করেছেন, আল্লাহ করেছেন, রাসূল করেছেন, শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, চলে যাওয়ার পর মিলাদুন নবীকে প্রতিষ্ঠিত রাখার জন্য তারা তাদের প্রতিজন সাহাবী তাদের খিলাফতের যুগে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন, আমার নবীর মিলাদের ফজিলত বয়ান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম করছে না করে নাই? আরো যেরকম করছে না করে নাই? কিন্তু তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, কয় নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, কেউ করে নাই। তো সাহাবী সাইয়েদানা আবু বকর কি সাহাবী নও? সাইয়েদানা আবু বকর কি নবীজির সাহাবী নও? হযরত ওমর ওসমান ও আলী কি সাহাবী নও? সাইয়েদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী নও? হযরতে আবু আইয়ুব আনসারী কি সাহাবী নও? হযরত আবু দারদা কি নবীজির সাহাবী নও? সাহাবায়ে কেরাম করেছেন। তো তোমরা পাও না, এটা তোমাদের কপালের দোষ। আমরা পেয়েছি, এই জন্য আমরা মানতেছি, ঠিক কিনা? মিলাদুন নবী আছে, মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী থাকবে, ঠিক কিনা? মিলাদুন নবী ছিল কিনা? আছে কিনা? থাকবে কিনা? বলতেছিলাম বিরোধী রাসূল যেদিন আগমন করেছেন সেদিন থেকে, ঠিক কিনা? তো এরকম বিরোধী থাকবেই, এরকম বিরোধীকারী শয়তান অবশ্যই থাকবে। আপনারা বলুন, এই স্বাধীন সোনার বাংলাদেশে জশ্নে জুলুসের বিরোধী শুরু থেকে ছিল কি ছিল না? মিলাদুন নবীর বিরোধী শুরু থেকে ছিল কি ছিল না? ওহাবীরা বহু চেষ্টা করছে, জশ্নে জুলুস বেদাত, মিলাদুন নবী বেদাত বলে বলে বহু চেষ্টা করছে বন্ধ করার জন্য। আপনারা বলুন, দিন দিন কি মিলাদুন নবীর জোয়ার কমতেছে না বাড়তেছে? সত্যি করে বলেন, কি কমে না বাড়ে? তো তারা বিরোধী করে লাভ কি? তারা তো বিরোধী করবেই, তাদের নসিবে তো ঈমান নাই, ঠিক কিনা? তারা অতদূর পর্যন্ত যায় নাই। বাইরে আমার সাগরে, মহাসাগর, বঙ্গোপসাগর, বড় সাগর, ওই সাগরে মানুষ পানি আনতে যায়, কেউ লোটা নিয়ে যায়, কেউ গ্লাস নিয়ে যায়, কেউ কলস নিয়ে যায়, কেউ জগ নিয়ে যায়। যে যতটুকু বস্তু নিয়ে যায় ততটুকু পানি